पुरीगोस्वामीति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। श्रीमान रासरसारं वंशीवटतटस्थित कर्षणवेणुशनेर्गोपीरि गोपीनाथ श्रेष्ठो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। মালাটা দিয়ে যাবো ওই মালাটা ওই মালা। सर्वाग्र परमाराध्यतम परमर्चनीय कृष्ण संबंध प्रदाता पतित पावन ओम विष्णुपाद अष्टोत्तर शत
त्रिदंड स्वामी परमहंस परिव्राजकाचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्रील गुरु महाराज रातु चरणे असंख्य दंडवत कृपा आशीर्वाद प्रार्थना करी। नित्रीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रकाश गुरु उपस्थित वैष्णव वृंद भक्त वृंद मातृ मंडली दंडवत अभिवादन जनी कृपा आशीर्वाद प्रार्थना करें। आज के एलेमा ग्रामे और नाम की बापादित्य मंडल है। बापादित्य मंडल आत्म कल्याणार्थे अमृतमय भगवत कथा श्रवणेर उद्देश्य आमरा समवेत हয়েছি। শাস্ত্রে বলছে মেঘাচ্ছন্নং না দুর্দিনং যদচ্যুত কথালাপ কর্ণ পীযুষ বর্জিতম তদ্দিনং দুর্দিনং মন্যেত। আমাদের সেই দিনটি দুর্দিন যেদিন ভগবান অচ্যুতের কথা আমরা শ্রবণ করি না, সেই দিনটাই খারাপ দিন। আমরা বেঁচে থেকে কারা কারা এ অচ্যুতের কথা শ্রবণ করি ভাবুন তো। ভগবান অচ্যুতের কথা শ্রবণ কীর্তনের দ্বারা মনুষ্য জীবনের সার্থকতা হয়। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এই যে মনুষ্য দুর্লভ শরীরে আমরা পেয়েছি, এই দুর্লভ শরীর দেখুন, বকরূপী ধর্ম জিজ্ঞাসা করেছিলেন পরীক্ষিত মহারাজ বিষ্ণু যুধিষ্ঠির মহারাজকে যে মহারাজ এ সংসারের সব থেকে বড় আশ্চর্য কি? সংসারের সব থেকে বড় আশ্চর্য? যুধিষ্ঠির মহারাজ বললেন অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরং শেষ স্থিরত্বম ইচ্ছন্তি কিম আশ্চর্য মতপ্রম। প্রতিদিন কত লোক যায় যম ঘরে, আর যারা বাকি থাকে এই মনে করে চিরদিন এই বুঝি রহিব অমর। এতে আশ্চর্য আছে কি জলচর? ঘরে মরছে, বাইরে মরছে, পাড়া পড়োশিতে মরছে, দেশ বিদেশে মরছে, কিন্তু সে কোনোদিন ভাবতে পারে না যে আমাকে মরতে হবে। নিশ্চিন্তে আছে। হ্যাঁ, মহাজনগণ বলেছেন আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পার ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই।
38 বছর বয়স, এটা কি মরার সময়? পড়াই 5 বছর শিশু দেহ রাখছে, তার কি সেটা মরার সময়? 16 বছরের একজন কিশোর যুবক সে দেহ রাখছে, তার কি সেটা মরার সময়? যদি বুড়ো না হলে যদি মরতে হয় না, তাহলে এরা সব মরে কেন? তার মানে মৃত্যুর কোনো সময় নাই, যে কোনো সময়ে মানুষের মৃত্যু আসতে পারে। এই বাস্তব সত্যটাকে কিন্তু আমরা সবাই ভুলে থাকি, ভুলে থাকতে চাই। জীবনের যেটা বাস্তব সত্য সেটাকে কিন্তু আমরা সবাই ভুলে থাকি। এখানে চিরদিন আমরা কেউ অমর থাকবো না, এটাকে আমরা ভুলে থাকি। কেউ বেঁচে থাকবে না, চিরদিন থাকবে না, এটাকে কিন্তু আমরা সত্য বলে মনে করি। বাস্তবকে আমরা চোখে দেখিও দেখি না, বাস্তবটাকে আমরা জেনেও জানতে চেষ্টা করি না। এই জন্য আচার্যপাদ শঙ্কর বলছেন, ক্বাস্ত কোং কুত আয়াত কামে জননী কোমে তাত ইতি পরিভাবম সর্বম অসারম বিশ্বং ত্যক্তা স্বপ্ন বিকারম ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। রে মূঢ়, গোবিন্দের ভজনা করো। হ্যাঁ, আমরা এই যে মনুষ্য শরীরটা পেয়েছি, এটা অত্যন্ত দুর্লভ। সেইটাকে আমরা হেলায় নষ্ট করি। যে বস্তু আমরা পাই, সে বস্তুর যদি আমরা মর্যাদা না দেই, সেই বস্তু আর কোনোদিন পাব না। যে মনুষ্য শরীরে আমরা পেয়েছি, সে মনুষ্য শরীর মহাজনগণ বলছেন, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। গাছের মতো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের চোখের সামনে কেউ অন্যায় করছে, মিথ্যা কথা বলছে, সব কিছু করছে, আমরা কিন্তু কেবল সেই গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দেখে যাই, কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই। কৃষ্ণ ভজিবার তোরে, কৃষ্ণ ভজনের জন্য আমরা সংসারে এসেছি, কিন্তু কৃষ্ণ ভজন করি কি? কারা কারা কৃষ্ণ ভজন করেন বলুন তো, হাত তুলুন। কারা কারা কৃষ্ণ সেবা করেন? মাতৃগর্ভে আমরা কিন্তু ভগবানকে কথা দিয়ে এসেছি, জন্ম পাইয়া করিব ভজন তব। মায়ের গর্ভে আমরা কথা দিয়ে এসেছি, জন্ম হয় আমি তোমার ভজন করব। তাহলে আজ পর্যন্ত আমরা কি তার ভজনা করেছি? করেছি কি? তাহলে কথা দিয়ে যদি আমরা কথা না রাখি, ভজন করার জন্য বলে যদি ভজনা না করি, তাহলে এখানে সংসারে বেঁচে থেকে লাভ কি? আরে কে কোথায় থেকে এসেছে
2 বছর 5 বছর 10 বছর আগে তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এখনো সম্পর্ক হয়েছে। আবার সময়ের সঙ্গে 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 সবাই নিজের কার্য সিদ্ধি করে সবাই তখন নিজের নিজের রাস্তায় কেটে পড়ে, কেউ কার জন্য অপেক্ষা করে না। কে অপেক্ষা করবে? মা কান্না করছে, স্ত্রী কান্না করছে, স্বজন বান্ধব কান্না করছে। কতদিন? হ্যাঁ, আমাজন কোন বলে দিচ্ছেন, মায়া কান্না কানিবের তোর জননী বসে। এই কান্নাটা আসল কান্না নয়, এই কান্নাটা মায়া কান্না। আসল কান্না কোনটা? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দকে, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুত্বর? সব থেকে বড় দুঃখ কোনটা? রায় রামানন্দ প্রভু বলছেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। কৃষ্ণ ভক্ত যদি কেউ হরিভজন করতে 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 যদি কেউ চলে যায়, যে চলে যাচ্ছে সে কিন্তু আনন্দে চলে যাচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণ ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া যাব। হ্যাঁ, ভজনা করতে করতে যদি 5 দিনই ও বেঁচে থাকে, তার জন্ম সার্থক। আর ভজন ছাড়া, ভগবানের সেবা ছাড়া যদি 5 কল্পও জীবিত থাকে, 1 পয়সার কোনো দাম নেই। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর বলছেন, হ্যাঁ, বিষয় বিষম বিষ সতত খায়, বিষয় বিষম বিষ সতত খায়, গৌর কীর্তন রসে মগন না হয়ে, গৌর কীর্তন রসে মগন না হইন, সৎসঙ্গ ছাড়ে কইন, অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ে কইন, অসতে বিলাস, তে কারণে লাগিল যে পরম বন্ধ ফাঁস, তে কারণে লাগিল যে পরম বন্ধ ফাঁস, এমন গৌরাঙ্গের গুণে না কান্দিল মন, এমন গৌর এমন গৌরাঙ্গে
মনুষ্য দুর্লভ জন্ম গেল কারণ, মনুষ্য দুর্লভ জন্ম গেল কারণ, কেন বাছয়ে প্রাণ কি সুখ লাগে, কেন বাছয়ে নরোত্তম দাস কেন না গেল মরে, নরোত্তম দেখুন নরোত্তম দাস ঠাকুর কত সুন্দর কথা বলছে, যে মনুষ্য দুর্লভ জন্ম, এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে করে আমরা যেই মনুষ্য শরীর পেয়েছি, এই মনুষ্য শরীরটা হরিভজন করার জন্য। এই মনুষ্য শরীরে যদি হরিভজন না হয়, বলছেন মনুষ্য দুর্লভ জন্ম গেল অকারণ। হ্যাঁ, বলছে না কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া। সবাই মনে করছে হ্যাঁ তার শরীরে অসুখ ছিল তাই সে মারা গেছে, আমার তো কোনো অসুখ নাই, আমি মরব না। সবাই কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে আছে, কিন্তু কাল রূপ সর্প তখন কি করে না, কখন এসে যে তাকে খপ করে গিলে নিয়ে কাউকে বুঝতে দেয় না। হ্যাঁ, দেখুন এখনকার আমাদের সময়টা কেমন, একজন মারা গেছে তাকে আমরা শ্মশানে নিয়ে যাই। এখনো যারা যারা শ্মশানে যায় তাদেরকে বলা হয় শ্মশান বন্ধু। যাবার সময় তারা মদের বোতল না খেলে বাবা শ্মশানে যাবে না। সে মরেছে, তার বাড়ির লোক কান্না করছে, এরা কিন্তু এদের কিন্তু মদের বোতল চাই, মদের বোতল চাই। মাঝ রাস্তায় আবার গাড়ি দাঁড় করে হোটেলে খাবে, মাছ ভাত কিংবা মাংস ভাত খাবে, তবে শ্মশানে যাবে। কেন? এরা শ্মশানের বন্ধু। ও নিজেই বুঝতে পারছে না শ্মশানে যে যাকে নিয়েই যাচ্ছে, হ্যাঁ তার মতো একদিনই তাকেও শ্মশানে সেই চিতার আগুনে উঠতে হবে। মোড়া নিয়ে যাচ্ছে আর মাঝ রাস্তায় তখনও খাওয়া দাওয়া করছে। শাস্ত্র বলছেন মোড়া নিয়ে যাওয়ার সময়ে যদি রাস্তায় কেউ কিছু খায় তাহলে মোড়া খাওয়া হয়, মোড়াকেই খাওয়া হয়। আজকাল কত বুদ্ধিমান ব্যক্তিগুলো দেখুন, হ্যাঁ নিজেকে কত চালাক মনে করে। কেন? ওর মারা গেছে, এই সময় যদি সুযোগ বুঝে যদি কিছু খাওয়া যায়, শরীরের যদি কিছু পুষ্টি করা যায়। কিন্তু শাস্ত্রে বলছেন ওই মোড়া খাওয়া হয়। ওই জন্য শ্মশানে গিয়ে শ্মশান থেকে ফিরে এসে যতক্ষণ পর্যন্ত স্নান না করবেন, যতক্ষণ পর্যন্ত নিম পাতা মুখে না নিবেন, যতক্ষণ পর্যন্ত হাতে আগুন স্পর্শ না করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবেন না। যদি কেউ খায় তাহলে ওই মোড়াকেই খাওয়া হয়। আর আমরা সবাই তো ওই মোড়াকেই খাই। মোড়া খেলে আমাদের স্বভাবটা কেমন হবে? আমাদের স্বভাবটা আর মানুষের মতো থাকে না, আমাদের স্বভাবটা কুকুর শিয়াল শকুনের মতো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলছেন এমনও দুর্লভ হবে, এই যে মনুষ্য দুর্লভ জন্মটা এই অকারণে চলে গেল, কোনো কারণে না। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর বলছেন যদি এই প্রকার মনুষ্য জন্ম পেয়ে যদি হরিভজন না করলে
তাহলে বাবা বেঁচে থেকে লাভটা কি? কেন বেঁচে থাকবি? বেঁচে থাকা অপেক্ষা মরে যাওয়া অনেক ভালো। কিন্তু বাস্তব এই জন্য আচার্য পাদ শঙ্কর বলছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। আচ্ছা, যারা যে মারা গেছে কি নাম? বাপাদিত্য মণ্ডল। এই বাপাদিত্য মণ্ডলকে কেন্দ্র করে তার যে স্বজন বান্ধব যারা যারা আপনারা আছেন, তারা কি আপনারা একবারও কি অনুমান করতে পেরেছেন এই জীবন অনিত্য? কেউ কি অনুমান করেছেন? কারো কি অনুভব হয়েছে? কার হয়েছে? হাত তুলুন। কারো হয় নাই। চোখের সামনে দেখেও যদি আমরা যদি জাগ্রত না হই, তাহলে আমাদেরকে কি বলা যায়? তাহলে বুঝতে পারছেন যুধিষ্ঠির মহারাজের কথাটা কেমন সুন্দরভাবে মিলে যাচ্ছে। এই সংসারের সব থেকে বড় আশ্চর্য এইটাই, ও কেউ বুঝতে পারছে না যে আমি একদিন মরব। হ্যাঁ, তাহলে এইরকম ঘোর অন্ধকারের মধ্যে যদি কেউ থাকে, তাকে কি করে সূর্য দেখানো যাবে? কথাটা বুঝতে পারছেন? আমরা কতটা অজ্ঞানী। তাহলে যে ভাগবত কথা শুনে তার কানে কি ঢুকবে? ও তো পুরো আচ্ছাদিত হয়ে আছে। একবারও কি মনে হয় না যেতে হবে ঠিক, সব যে বেঠিক সঠিক তো জানা গেল না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীবন নিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। মরতে যখন হবে তো মরার জন্য প্রস্তুতি কেন নেব না? হ্যাঁ, কারা 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 আপনারা মরার জন্য প্রস্তুত আছেন? কারা কারা মরার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ, সেটা মুখে তো বললে হবে না। কারা প্রস্তুতি নিয়েছেন? একজন কেউ কলকাতা যাবে, তারা আগে থেকে কাপড় চোপড় গুছাচ্ছে, টাকা পয়সা গুছাচ্ছে, এটা লাগবে কোলগেটে সাবান ব্রাশ, এটা লাগবে ওটা লাগবে, সব গুছাচ্ছে। কেন? কলকাতা যেতে হবে তাকে। তো ওইরকম সংসার ছেড়ে যে যেতে হবে তার জন্য প্রস্তুতি কি? তার জন্য প্রস্তুতি কি? হ্যাঁ, তার জন্য আমরা কোনো প্রস্তুতি নেই না, কারণ আমরা জানি আমরা কোনোদিনই সংসার থেকে যাব না। এটা ঠিক তো? এই জন্য যারা যারা মনে করে বসে আছে সংসার থেকে আমি কোনোদিনই যাব না, ও মরার পরে ও ভূত হয়ে ঘুরে বেড়ায়, সংসার থেকে যেতে পারে না। বুঝতে পারতেন কেন প্রেত হয় সব মানুষ ঘুরে বেড়ায়? কারণটা বোঝা যাচ্ছে? মানুষ কেন মরার পরে প্রেত হয়?
কেন? তার সংসারে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, সেইগুলি সব পূরণ যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে যাবে না। কেউ একজন খেতে বসেছে, যতক্ষণ পর্যন্ত পাতায় মিষ্টি না পড়েছে ততক্ষণ পর্যন্ত সে উঠবে না। সবকিছু পরিবেশন হচ্ছে এক একটা, কেন? ও জানে এর পরে আর খাবার আছে। যতক্ষণ পর্যন্ত সে খাবার পরিপূর্ণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত উঠবে না। উঠবে কি? ঠিক তদ্রূপ আমাদের সংসারের অনেক আশা থাকে, অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। সেই চাওয়া পাওয়া যতদিন পর্যন্ত পূরণ না হয় ততদিন পর্যন্ত আমরা যে ঘর বাড়ি করেছি ঘর বাড়ি থেকে আমরা ছেড়ে যেতে পারি না। এই জন্য শ্রাদ্ধ বাসরে এই ভাগবত কথা কীর্তন করতে হয়। কারণ এই ভাগবত হচ্ছে গরম দুধের মধ্যে যেমন টক ছেড়ে দিলে দুধ আর জল আলাদা হয়ে যায়, তদ্রূপ এই ভাগবত কথা কীর্তন করলে তখন সংসারের প্রতি তার যে আসক্তি, সংসারের প্রতি তার যে মোহ, সংসারের প্রতি যে তার চাওয়া পাওয়া, সবটা তখন কি হয় না, আলাদা হয়ে যায়। এই জন্য তার কর্মফল অনুসারে তখনও তার গতি হয়, সে কোথাও না কোথাও চলে যায়। হ্যাঁ, শ্রীবাস পণ্ডিতের পুত্রের বিয়োগ হয়েছে, সবাই কান্নাকাটা করছে, কিন্তু শ্রীবাস বলছে খবরদার কান্নাকাটা করবে না কেউ। কারণ কারণ কি? হ্যাঁ, কান্নাকাটা করলে তো ছেলে ফিরে আসবে না, কিন্তু আমার প্রভুর সেবাতে বিঘ্ন সৃষ্টি হবে। মহাপ্রভু অন্তর্যামী, মহাপ্রভু বলছেন, কিরে শ্রীবাস, আজকে মনে কেন সুখ হচ্ছে না? মনে কেন সেরকম উল্লাস হচ্ছে না, আনন্দ হচ্ছে না? নিত্যানন্দ প্রভু তখনও বললেন, শ্রীবাসের ছেলে মারা গেছে। আরে আরে, শ্রীবাসের ছেলে মারা গেছে, তোমরা কেউ আমাকে বলো নাই? মহাপ্রভু তখন ঘরের ভিতরে গিয়ে তখন দেখছেন এরা সব মুখে চাপা দিয়ে দিয়ে কান্না করছে। হ্যাঁ, যত যা হলে মায়ের মন, তো মায়ের মন কখনো স্থির হয় না। মা কান্না করছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু গিয়ে ওই ছেলেটি যেখানে মরে পড়ে আছে তার উপর থেকে কাপড় বার করে তার বুকে হাত দিয়ে তাকে কি করলেন, বাঁচালেন। তাকে বাঁচালেন, বাঁচিয়ে তখন বলছেন, ওরে তুমি শ্রীবাসের মতো পিতাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? কত জন্মেতে এইরকম একটি পিতা পাওয়া যায়, কত সুকৃতির ফলে পরম ভাগবত বৈষ্ণব, আর এইরকম বাবাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ। সেই তখন সেই ছেলেটি বেঁচে তখনও বলছে, প্রভুকে প্রণাম করলো সঙ্গে সঙ্গে। মহাপ্রভুকে প্রণাম করে তখন বলছে যে, প্রভু এই সকল সংসারটা আপনার বিধান, এই সকল সংসারটাই আপনার। এই জগতের লোক তারা মূঢ়, তারা জানে না, তারা কিন্তু আপনার সংসারে নিজে মালিকানা করে এই সংসারটাকে বলে আমার। এ সংসার মালিক হচ্ছেন আপনি। হ্যাঁ, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা। হ্যাঁ, আপনার হইতে সৃষ্টি হয়,
আপনার দ্বারা পালিত হয় এবং সর্বশেষে আপনার ইচ্ছায় সংহার হয়। এরা জগতের জীবী মূঢ়, তারা জানে না। তারা বলছে যে আমি এই সংসারের মালিক, আমি এই সংসার দেখাশোনা করি, সংসার পালন করি, এ সংসারের মালিক আমি। মালিক কিন্তু একজন একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। সংসারের মালিক আপনি। এই জন্য আপনার বিধানের উপরে কারো কলম চালাবার ক্ষমতা নাই। আপনি এই শ্রীবাসের পুত্র হবার জন্য আমাকে যতদিন বিধান করেছিলেন আমি ততদিনই তার পুত্র হয়েছিলাম। এখন অন্যত্র আমাকে যেখানে নির্দেশ করেছেন আমাকে সেইখানে চলে যেতে হবে। এক জায়গায় কখনো কেউ থাকে না। কতদিন থাকি আমরা? কেউ 50 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কিংবা কেউ 100 বছর। আবার কিন্তু সেখান থেকে চলে যেতে হবে। জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে। জন্মটাও আমরা নিজের ইচ্ছা মতো করতে পারি না, আর ইচ্ছা মতো চাইলেও মরতেও পারি না। বিষ খেয়েও সে বেঁচে আছে। হ্যাঁ, কেউ গলায় দড়ি দিয়েও মরতে পারে না, সেও ফিরে আসে। মরতে চাইলেও যখন পরমায়ু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে মরতে পারবে না। এই জন্য এগুলো সব ভগবতের ইচ্ছা। হ্যাঁ, একজন মা কান্না করছেন, তার ছেলে মারা গেছে, ও কান্না করছে। বুদ্ধদেব বসে আছেন, সাধুর কাছে গিয়ে কান্না করে বলছেন, বাবা তুমি সকলের কল্যাণ করো, সকলকে কৃপা করো, আমার ছেলেটাকে কোনোভাবে বাঁচিয়ে দিতে হবে, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিতে হবে। বুদ্ধদেব বললেন, যে চলে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। যখন যার ডাক পড়বে তখন তাকে যেতে হবে। আর ডাক দেওয়ার আগে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি নিকটে যাই। নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি নাচিতে নাচিতে। দেখুন, কেউ মরার জন্য চায় না, আর ভক্ত সব সময় মরার জন্য প্রস্তুত নিয়ে বসে আছে। কখন ডাক পড়বে, কখন ডাক পড়বে? হ্যাঁ, যখন ডাক পড়ে দেখবেন কেউ মরার সময় হাত পা খিচে যায়, চোখ বেরিয়ে যায়, কারণ ও মরতে চায় না। কিন্তু যমদূতগণ এসে যখন টানাটানি করে নিয়ে যায় তখন ভয়ে কাতর হয়ে যায়, বিছানায় পায়খানা পেচ্ছাও পর্যন্ত করে ফেলে ভয়ে। কিন্তু ভক্ত স্বাভাবিক ভাবে, কেন? ও তো রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, যখন ডাক পড়বে কেমন যাবে বলছেন, আমি নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে
আমি নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে, যখন যখন হ্যাঁ হোসেন শাহ বাদশাহ সেই ঝড় বৃষ্টির সময় সনাতন গোস্বামীকে ডাক দিয়েছেন, সনাতন গোস্বামী আসতে বাধ্য, কারণ তার অধীনে কাজ করছেন। ঠিক সেরকম আমরা গোবিন্দের অধীনেই, আমরা গোবিন্দের চরণে আমরা নিজেকে সমর্পণ করে দিয়েছি। গোবিন্দ আমাদেরকে যখন ডাকবে আমরা তখনও নাচতে নাচতে, হ্যাঁ, কোনো ভয় নয়, কোনো চিন্তা নাই। বলবে না আমি একটু গুছাই একটা, হ্যাঁ, আগে কাপড় চোপড় গোছাই, টাকা পয়সা কোথায় আছে গুছাই, তারপরে তখন যাব। বলে না 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 না, যখন ডাকবে। যখন এই রকম ভাবে ব্রজগোপীগণকে কৃষ্ণ একবার ডাক দিয়েছিলেন, লক্ষ কোটি গোপীগণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য পঞ্চম রন্ধ্রেতে সুর দিয়েছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। শ্রীমান রাস রসারম্ভে বংশী বট তটস্থিত কর্ষণ বেণু সোনের গোপীর গোপীনাথ শ্রী গোপীনাথ সর্বগোপীগণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আকর্ষণ করেছিলেন। সে গোপীগণ তেমন এসেছিলেন, ডাক যখন শুনেছে, এক কানেতে দুল পড়েছে আর একটি কানে নাই, ছুটে এসেছে। একটি পায়েতে আলতা পড়েছে আর একটি পায়েতে আলতা নাই, ছুটে এসেছে। হ্যাঁ, যে যেমন যে অবস্থায় ছিল, যখন ডাক পড়েছে তখন কিন্তু চলে এসছে, কোনো প্রস্তুতি নাই। ঠিকই সেই প্রকার যখন আমাদের যা ডাক পড়বে তখন আমাদেরকে সংসার থেকে যেতে হবে। সে 10 বছর বয়সে হোক, 20 বছর বয়সে হোক, সে 38 বছর বয়সে হোক, 80 বছর বয়সে হোক, এটা কিন্তু নিশ্চয়। কিন্তু বুদ্ধিমান জীব যারা, তারা কিন্তু এইভাবেতে সময় নষ্ট, আহার নিদ্রা ভয় মৈথুন, এইভাবেতে সময় নষ্ট না করে প্রস্তুতি নিয়ে থাকে। হ্যাঁ, আমাদের মঠে একজন গুরু ভাই ছিলেন, এখন কোথায় আছে আমি জানি না। রাতি 11টার সময় ও তিলক করছে, রাতি 11টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই তখন ঘুমোতে যাচ্ছে, আর ও তখন তিলক করছে। ওর ভাই এসেছিল মঠে, ওইখানে আওয়াজ হচ্ছে। না না, হাওয়া যাবে না। দাদাকে তখন জিজ্ঞাসা করছে যে দাদা তো তো এখনো ঘুমোবি, তুই তিলক করছিস কেন? বলছে ভাই তুই জানিস না, এখন তিলক করে কেন ঘুমাচ্ছিস জানিস? বলে তিলক করে ঘুমে থাকলে যদি রাত্রে মৃত্যু হয়ে যায় তাহলে যমদূতরা আমার কাছে আর আসতে পারবে না। কপালে তিলক থাকলে আর যমদূত আসতে পারবে না। লোচন দাস ঠাকুর বলছেন, তুলসীর হার না পরে যে ছাড় জমালো এ বাসতার। যাদের গলায় তুলসী মালা নাই তাদের জায়গা কোথায়? জমপুরিতে। কাদের গলায় তুলসী মালা নাই হাত তুলুন। তুলসীর হার যা না পরে যে ছাড় জমালো এ বাসতার।
তাহলে জমপুরি যেতে হবে, জমদূতের কাছে থেকে পিটুনি খেতে হবে। বাবা কিছু করার নেই, যত শীঘ্র পারবে একটা অন্তত গলায় তুলসী মালা নেবে। আর যদি সদ্গুরু পাদ পদ্ম আশ্রয় করে যদি ভজনা করতে পারো, তাহলে যমদূত তো যমদূত, যমদূতের বাপ যে যমরাজ স্বয়ং, তিনি পরম বৈষ্ণব, তিনিও তাকে দণ্ডবত প্রণাম করবে বাবা দূর থেকে। সংসারে আমরা কেন দুঃখ কষ্ট পাই জানেন? আরে কি কার, আজকে আমরা যার জন্য কান্না করছি, দুদিন পরে তার কথা মনে থাকবে? মনে থাকে না। করোনার সময়ে কত লোক মারা গেছে, কে কার কথা এখনো মনে রেখেছে বলুন তো? কথাটা বুঝুন। মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন যার নাম নামাচার্য হরিদাস ঠাকুর। বলো নামাচার্য হরিদাস ঠাকুর কি। সেই নামাচার্য হরিদাস ঠাকুর শেষ সময়ে মহাপ্রভু প্রত্যেক দিন তার কাছে যে মহাপ্রসাদ পাঠিয়ে দিতেন, মহাপ্রসাদ একদিন নিচ্ছে না। মহাপ্রসাদ না নিয়ে তখন বলছে যে আজকে মহাপ্রসাদ নেব না। গোবিন্দ বলছে কেন? তোমার কি শরীর খারাপ, খাওয়া দাওয়া করছো না কেন? বলছে সংখ্যা পূরণ হয় নাই। প্রত্যেক দিনই 3 লক্ষ নাম করতেন, উচ্চ স্বরে 3 লক্ষ নাম করতেন। বলছেন সংখ্যা পূরণ হয় নাই, এই জন্য খাবো না। চিন্তা করুন, সংখ্যা পূরণ হলে তবে খাবে, না হলে খাবে না। হ্যাঁ, মহাপ্রভুর কাছে গিয়ে গোবিন্দ বলছে হরিদাসের কাছে আমি প্রসাদ নিয়ে গিয়েছিলাম, হরিদাস প্রসাদ নিল না। হরিদাস প্রসাদ নিল না কেন? বলে ঘরে বসে শুয়ে 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 এই গুনগুন গুনগুন নাম করছে। আমার যা মনে হলো ওর শরীরটা কিছু খারাপ। মহাপ্রভু ছুটে আসলেন। মহাপ্রভু ছুটে এসে তখন হরিদাস ঠাকুরকে ডাকছেন, হরিদাস, হরিদাস কহ সমাচার। হরিদাস ঠাকুর বলছেন যে প্রভু যে ইচ্ছা তোমার। বললেন কি তোমার কি শরীর খারাপ? হরিদাস ঠাকুর বলছেন না না প্রভু, আমার শরীর সুস্থ আছে, কিন্তু মন বুদ্ধি অসুস্থ। মন বুদ্ধি অসুস্থ, শরীর সুস্থ আছে। नमामि हरिदासं तं चैतन्यं तं च तत्प्रभु संस्थितामपि जन्मूर्तिं स्वांके कृत्वा ननर्तयः। হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিলেন
স্বয়ং সচিনন্দন গৌরহরি তার শরীরটাকে নিয়ে উদণ্ড ভাবে নৃত্য করেছিলেন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন নমামি তং হরিদাসং, আমি সেই হরিদাসকে প্রণাম করি। চৈতন্য মহাপ্রভু যার শরীরটাকে নিয়ে উদণ্ড নৃত্য করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয়াদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়, জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। জয় নিত্যানন্দ চন্দ্র চৈতন্যের প্রাণ, তোমার চরণাবিন্দে ভক্তি দেহ দান। সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতাচার্য, জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ, সব ভক্ত মিলে মোরে ভক্তি দেহ দান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় জয় ছয় মোর নাথ, এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জইছে তৈছে লিখি করিয়া আপন শোধন। এই মত মহাপ্রভুর নীলা চলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নৃত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রসাস্বাদন। এই মত মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। প্রত্যেক দিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য, যারা যারা পুরী গিয়েছেন দেখবেন সিদ্ধ বকুল আছে, সেই সিদ্ধ বকুল স্থানে মহাপ্রভুর প্রিয় পার্ষদ হরিদাস ঠাকুর থাকতেন। হরিদাস ঠাকুর থাকতেন, হ্যাঁ। গোবিন্দ হাতে মহাপ্রভু প্রত্যেক দিন প্রসাদ পাঠিয়ে দিতেন, আর সেদিন প্রসাদ নিয়ে গিয়েছে গোবিন্দ, খুব আনন্দ হয়। হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। হ্যাঁ, মহাপ্রসাদ, মহাপ্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যখন যে যেখানে যে অবস্থায় আছে সেইখান থেকে মহাপ্রসাদ গ্রহণ করবেন। কেন শাস্ত্রে বলছেন শুষ্কং বা পর্যুষিতং নীতং বা দূরদেশতঃ প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যং নাত্র কাল বিচারণা। একবার মহাপ্রভু মঙ্গল আরতি দর্শন করে মহাপ্রসাদ নিয়ে এসেছেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। সার্বভৌম ভট্টাচার্যকে ডাক দিতেই সার্বভৌম ভট্টাচার্য বিছানা থেকে শয্যা ত্যাগ করে উঠলেন। মুখ ধোয়া নাই, দন্ত মার্জন নাই, শৌচাচার যায়নি, এইদিকে কোনো পূজা অর্চনা করে নাই, জপ আহ্নিক করে নাই। সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন, তার হাতেতেই মহাপ্রসাদ দিয়ে দিলেন। মহাপ্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য মন্ত্র পড়লেন, শুষ্কং বা পর্যুষিতং নীতং বা দূরদেশতঃ
প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যং নাত্র কাল বিচারণা। এই বলে তখন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাগ্রাদন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয়তায় কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবা অতি লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বলতে বলতে জয় মহাপ্রসাদ কি, জয় মহাপ্রসাদ কি, জয় মহাপ্রসাদ কি। মহাপ্রসাদের জয় দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে সেবা করলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন আজকে আমি বিশ্ব জয় করলাম। সার্বভৌম ভট্টাচার্যের মহাপ্রসাদের প্রতি এই যে বিশ্বাস, আজকে আমি বিশ্ব জয় করলাম। এই প্রকার মহাপ্রসাদ শাস্ত্রে বলছেন যে একটা কুকুরের মুখ থেকে যদি পড়ে যায় সেই মহাপ্রসাদ, একটি যদি ব্রাহ্মণ সেইটাকে গ্রহণ করে সর্বপাপ সংক্ষয়ম বিষ্ণু লোকং সে গচ্ছতি, সর্বপাপ থেকে সে মুক্ত হয়ে যায়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এইরকম মহাপ্রসাদের মহিমা। সেই মহাপ্রসাদ আজকে হরিদাস ঠাকুর বলছেন আমি আজকে লঙ্ঘন করব। হ্যাঁ, হরিদাস কয়ে আজি করিব লঙ্ঘন। কারণ কি? সংখ্যা কীর্তন পুরে নাই। ভগবানের সেবা যদি না করি তাহলে দুটো খাবো কেন? বেঁচে থেকে লাভটা কি? হ্যাঁ, যে দুটো খেয়ে যে শরীরটাকে পুষ্ট করব, সে শরীরটা কি কাজে লাগবে যদি আমার প্রাণ গোবিন্দের সেবা না হয়? প্রাণ গোবিন্দের সেবা যদি করি তাহলে দুটো খেতে, যদি সেবা না হয় তাহলে খাওয়ার কোনো দরকার নেই। এই জন্য আমাদের খাবারও জুটে গেলে সব মালা করতে করতে আগে মালা রাখ, আগে খাবার কেন, পরে মালাটা পরে করতে পারবো, কিন্তু খাবারটা তো পাবো না। আগে কিন্তু আমাদের বিচার। হরিদাস ঠাকুর কিন্তু বলছেন সংখ্যা পূরণ হয় নাই, আমি আজকে মহাপ্রসাদ লঙ্ঘন করব। কিন্তু মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমনে খাইব। এত বলে মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। দেখুন, মহাপ্রসাদকে লঙ্ঘন করলে অপরাধ আছে। এই জন্য এক রঞ্চ সেখান থেকে মুখে দিলেন। হ্যাঁ, মুখে দিয়ে আর দিনে মহাপ্রভু তার ঠাই আইলাম, সুস্থ হরিদাস বলি তারে পুছিলাম, হরিদাস সব সুস্থ তো, সব ঠিক আছে তো? হ্যাঁ, নমস্কার করিতে কইলা নিবেদন, শরীর সুস্থ হয় আমার অসুস্থ বুদ্ধি মন। মহাপ্রভুকে বলছে প্রভু আমার শরীর ঠিক আছে কিন্তু মন ও বুদ্ধি অসুস্থ। হ্যাঁ, তখন প্রভু কয়ে কোন ব্যাধি কহ তো নিশ্চয়, তেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়। সংখ্যা কীর্তন পূরণ হচ্ছে না, এইটাই হচ্ছে ব্যাধি, রোগ। হ্যাঁ, কেন? যে মন দিয়ে নাম করবে সে মনটা তো ঘুরে বেড়াচ্ছে। এই যারা যারা বসে আছে সব ঘুমিয়ে গেছে, তাদের মন তো ঘুমিয়ে গেছে, সে কি ভাগবত কথা হরিকথা শুনবে? ওই ঘুমোচ্ছে সব।
কথাটা যদি চোখ বন্ধ হয় তাহলে কান দুটো বন্ধ হয়ে যায়, কথা কে শুনবে? হ্যাঁ, এইরকম একদিন ঘুমিয়ে গেছিল বলে সুভদ্রা, তার মা গর্ভে থাকা সন্তান অভিমন্যু সেই চক্রব্যূহ থেকে আর বেরোতে পারলো না। তাহলে বুঝতে পারছেন ঘুমিয়ে গেলে কি কি লাভ হয়? ভাগবত কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেলে কি লাভ হয় বুঝতে পারছেন তো? কানের ভিতরে আর কোনো কথা ঢুকবে না, আমাদের ভিতরে আত্মার জাগরণ হবে না। আমি যে কুয়াতে পড়ে আছি সেই কুয়াতেই পড়ে থাকবে। এই জন্য জাগুন, জাগুন, চোখ বন্ধ করলে হবে না। কেন? এখন যে মুহূর্তে কথা হচ্ছে সে মুহূর্তটা কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় মূল্যবান চিন্তা করুন। হ্যাঁ, কে জানে এখানে যারা যারা বসে আছে কাল সকালে যে সূর্য উদয় দেখবে, কোনো নিশ্চয় আছে? কোনো গ্যারান্টি আছে কি? হ্যাঁ, তাহলে এই অল্পটুকু সময়ের মধ্যে পরীক্ষিত মহারাজের মতো অন্তত কিছু একটুকু হরিকথা শুনে নেন, সেইটুকুই হবে সম্বল। হ্যাঁ, এই জন্য তেও কয় সংখ্যা কীর্তন না পুরয়, প্রভু কয় বৃদ্ধ হইলা সংখ্যা অল্প কর, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে করো, লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন তোমার বয়স হয়েছে, একটু কম করো, নাম কম করে করো। কিন্তু হরিদাস ঠাকুর বলছেন নাম যদি না হয় তাহলে বেঁচে থেকে লাভ কি? আর নাম করতে পারছেন না কেন? যে মন দিয়ে নাম করবে সে মন তো অন্যদিকে অন্য চিন্তা করছে। কি চিন্তা করছে? জগদানন্দের হাতে অদ্বৈত আচার্য একটা চিঠি লিখে পাঠিয়েছেন যে বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। আর হাটে চাল বিক্রি হচ্ছে না, হাটে কোনো খরদার নেই আর গরাক নেই। এই জন্য আমি তো ডেকে নিয়ে এসেছিলাম, এইবার বিসর্জন দিয়ে দিচ্ছি, এইবার যদি ইচ্ছা হয় যদি যাবার কথা যেতে পারে। হ্যাঁ, বাউলকে কহিও আর কাজে নাই কাউল, আর দরকার নাই, আমার কাজ মিটে হয়ে গেছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। এই প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, কাল সকালে যদি এসে কেউ যদি বলে এইগুলো খোলাখুলি করবো, তখন কি বলবেন? আমাদের কাজ হয়ে গেছে, আর এখন রাখা দরকার না, খুলে নাও। ঠিক সেই রকম। হ্যাঁ, জগদানন্দ হাতে অদ্বৈত আচার্য লিখে বলে দিয়েছেন বাউলকে কহিও, এই কথা কহিয়াছে বাউল, বাউলকে কহিও কাজে নাহি কো আউল, বাউলকে কহিও লোকে হইল বাউল। সবাই নাম করছে, সবাই নাম প্রেমেতে ডুবে আছে, এখন আর আমার দরকার নাই। এইবারও যদি তার ইচ্ছা হয় ইচ্ছা মতো যেতে পারে। মহাপ্রভু লীলা সম্বরণ করে চলে যাবেন, হরিদাস ঠাকুর এটা জানতে পেরেছে। হ্যাঁ, হরিদাস ঠাকুর জানতে পেরেছে। আমি যখন এর আগে এসেছিলাম আমাকে নিমাইদা বলছে যে এরকম তার শরীরে খুব অসুস্থ, আপনি একটা মাদুলি করে দেন। আমি বললাম এই মাদুলিরও দুটো কাজ হয়, যদি পরমায়ু থাকে তাহলে তাকে ভালো করে নিয়ে আসবে, আর যদি পরমায়ু না থাকে চলে যাবে। ঠিক না বল? দুটো কাজ, কাজ শেষ হলে যেতে হবে সবাইকে। এই জন্য বলছেন নামের মহিমা লোকে করিলা প্রচার, এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কয়ে শুন মোর নিবেদন,
হীন জাতি জন্ম মোর নিন্দা নিন্দ্য কলেবর হীন কর্মে রত মুই অধম পামর অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলা স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময় জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। এই জগৎটা ভগবানের ইচ্ছায় চলছে, মনে করবেন না যে আপনাদের ইচ্ছায় হচ্ছে। হ্যাঁ, কেউ এখানে জন্ম হবে সেটাও ভগবানের ইচ্ছায়, কে কতদিন এখানে থাকবে সেটাও ভগবানের ইচ্ছায়, ও কবে মরে কোথায় জন্ম হবে সেটাও ভগবানের ইচ্ছায়। আমাদের ইচ্ছায় কিছু হচ্ছে না। হ্যাঁ, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে সেটাও ভগবানের ইচ্ছায়। একদিকে ঘর বাড়ি সব গাছপালা ভেঙে দিয়ে চলে গেছে, কিন্তু এইদিকে কিছু হয়েছে? হ্যাঁ, কোনো ভাঙাভাঙি হয়নি, অল্পটুকু বৃষ্টি হয়েছে, হালকা হালকা বাতাস হয়েছে, এখন সুন্দর শীতল করে দিয়েছে সবাইকে। কারো কষ্ট হয়েছে? হ্যাঁ, কিন্তু যেদিকে ঘর বাড়িগুলো ভেঙেছে তাদের কি অবস্থা ভাবুন। কিন্তু আপনাদেরকে সুখে রেখেছে, সুখে থেকে আপনারা যদি সবসময় বসে বসে খালি টিভি দেখবেন তা হবে না। আপনাদেরকে সুখে রেখেছে তার সেবা করার জন্য, তার সেবা করবেন, তার নাম করবেন, তবে জীবনে শান্তিতে থাকবেন। তাকে যদি ভুলে থাকেন তাহলে সে আপনাকে ভুলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু হিসাব করে চলবেন। স্বতন্ত্র ঈশ্বর সে, অনেক নাচাইলাম ওরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইলু মৃচ্ছ হইয়া। এক বাঞ্ছা হয় মোর বহু দিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনারা আগে মোর শরীর পাড়িবা। দেখুন, আমরা তো মরতে চাই না, হরিদাস ঠাকুর মরার জন্য চেয়েছেন। বলছে না প্রভু আপনি লীলা সম্বরণ করবেন, আমার ইচ্ছাটা আপনারা যাওয়ার আগে যেমন আমি এই দেহ ত্যাগ করতে পারিনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনার যাওয়ার আগে যেমন আমি এই সংসার ছাড়তে পারি। হ্যাঁ, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার শ্রীচাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মত মোর ইচ্ছা ছাড়িব পরাণ। যদি মরতে তো হবে সবাইকে একদিন, কিন্তু মরার আগে একবার যদি আগে থেকে অভ্যাস করেন তাহলে সেই মরার সময় কৃষ্ণ 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 বলে, হ্যাঁ, যখন ডাক পড়বে তখন ওই ভক্তিবিনোদ ঠাকুর বলে দিলেন, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি নিকটে যাইব। নাচিতে নাচিতে, মানুষ নাচে কখন? যখন দুঃখে থাকে তখন নাচে? হ্যাঁ, না যখন আনন্দে থাকে তখন নাচে? তাহলে বুঝতে পারছেন, মরতে হবে আর এর কি আনন্দ। কখনো মরবো, কখনো মরবো, কখনো মরবে, সেই সময়টাকে কেন? এইখানে থাকলে জগতে এখানে মায়া দর্শন হচ্ছে, কিন্তু যখন আমার প্রাণ গোবিন্দের কাছে চলে যাব, আমার প্রাণ গোবিন্দের সেবা করে করে আমি নিত্য আনন্দ সুখ সাগরে ডুবে যাব। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য হরিদাস ঠাকুর বলছেন, আমি আগে আগে
দেহ রাখবো, কিন্তু আমার একটি ইচ্ছা কি, আমি আমার এই জিহ্বা দিয়ে তোমার নাম উচ্চারণ করব, আর এই কমল নয়ন দর্শন করব, আর বক্ষেতে তোমার চরণ দুটিকে জড়িয়ে ধরে থাকবো। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে আমি এইটাই আমার বাঞ্ছা, এই বাঞ্ছা যদি পূরণ করো, হ্যাঁ, মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর করো দয়াময়। এই নিচি দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কয়ে হরিদাস, যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। মহাপ্রভু বলছেন, হরিদাস, আরে তোমার মতো ভক্ত কিছু চাইলে কৃষ্ণ দেবে না, এটা কি হয়? হ্যাঁ, আরে কৃষ্ণ কৃপাময়, তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করবে, কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। বাবা মা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র স্বজন বান্ধব সবাই বলছে, আরে তোমাকে নিয়ে আমরা কত আনন্দ করি, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, কেউ চায় তারা বাবা বাড়িতে বাড়ির লোক কেউ মারা যাক, তাকে ছেড়ে চলে যাক? কেউ চায়? হ্যাঁ, স্বজন বান্ধব কিন্তু তারা চায় তাকে আটকে রাখার জন্য। মহাপ্রভু সেই রকম হরিদাস ঠাকুরকে বলছেন, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, কিন্তু চরণে ধরি কহে হরিদাস, না করিহ মায়া, অবশ্য মোধমে প্রভু কর এই দয়া। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আপনি মায়া দিয়ে গোটা বিশ্বটাকে নাচাচ্ছেন, আমার প্রতি এই মায়াটা করবেন না, এই মায়া করবেন না, আমার এই ইচ্ছাটুকু পূরণ করুন। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমা হেন যদি এক কীট মরি গেল, পিপিলিকা মইলে পৃথিবীর কাহানি হইল। হ্যাঁ, যখন আমাদের কখনো কিছু হয়, আমাদের একটু কষ্ট হয়, কিন্তু কিছুদিন পরে তখন দেখবেন আর সেই অভাব থাকে না, থাকে? হ্যাঁ, আগে 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 স্বামীরা মরে গেলে অনেকে সব, স্বামীরা মরে গেলে তখন বউরা কি করতে, তাদেরও এই সিঁদুর মুছে দেওয়া হতো, শাঁখা ভেঙে দেওয়া হতো। কেন? এই সিঁদুর হচ্ছে রজগুণের প্রতীক, তার দ্বারা কোনো সৃষ্টি হবে না। শাঁখা ভেঙে দেওয়া হলো কেন? তার আর কোনো মঙ্গল রইল না, চলে গেল মঙ্গল। হ্যাঁ, এখন সে সাদা বস্ত্র পরে একজন ব্রত জীবন যাপন করবে, একাদশী ব্রত করবে, হরিনাম করবে, দীক্ষা গ্রহণ করে ভজন সাধন করবে। হ্যাঁ, আর যারা 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 বিধবা হয়, আগে আগে দেখতাম, এখন তো সবই খায়। আগে আগে বিধবারা যখন স্বামী মরে গেল, তখন থেকে ও মাছ মাংস খাওয়াও বন্ধ করে দিত। হ্যাঁ, তারপর থেকে একাদশী করত, দীক্ষা গ্রহণ করে অনেকে হরিভজন করত, সাদা বস্ত্র আদি পরিধান করত। সাদা বস্ত্রের ভিতরে লাল পাট যদিও থাকতো, সে কাপড়টা কেউ পর্যন্ত বাদ দিত। এখন তো সেজে পুজো সব বেরিয়ে যায়, কে সধবা কে বিধবা জানে না কেউ। হ্যাঁ, আগে আগে কিরকম ভাবে নিয়ম ছিল, কঠোর ছিল। তার ব্রত জীবনটা
তার যে মঙ্গল নষ্ট হয়ে গেছে, একমাত্র ভগবানের সেবা করবে, সেইটাই হবে তার জীবনের মঙ্গল। হ্যাঁ, অনেকেই আছে ওই এখনো লাল পড়াগুলো হাতেও পরে ঘুরে বেড়ায়, সোনার ফলে। আরে সোনা কোনোদিনই সে পরবে না। আর কেন? সোনাটাই তো মঙ্গলের জন্য, সোনা কোনোদিন পরবে না। এখন তো কেউ, সবাই তখন এক হয়ে গেছে। এই জন্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে বলছে যে, প্রভু আপনি কৃপা করে আমাকে মায়া করবেন না, আমাকে এই দয়া করুন। তার পরদিন, যেদিন তিনি চাইলেন, তার পরদিনে মহাপ্রভু এসে সংকীর্তন করে হরিদাস ঠাকুরকে ডাকলেন। হরিদাস ঠাকুর এসে তখন কি করলেন? মহাপ্রভুর চরণকে বক্ষে জড়িয়ে ধরে মহাপ্রভুর সেই কমল নয়নকে মুখ পদ্মতে পান করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে নামের সহিতে প্রাণ করিলা উৎক্রমণ নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরিদাস ঠাকুর দেহ রাখলেন, মহাপ্রভু তাকে কোলে নিয়ে নৃত্য করলেন, উদণ্ড নৃত্য করলেন। হ্যাঁ, মৃত্যুটা সকলের ভাগ্যেও হয় না, সকলে চাইলেও যখন তখন মরতেও পারে না। বেঁচে থাকার তা তো আছে, কিন্তু মৃত্যু আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পার ভজ গোবিন্দ চরণ। জীবনের ঠিক নাই, আজই বা শতেক বর্ষে যে কোনো অবস্থায় কখনো এরকম মৃত্যু এসে যাবে। তার আগে থেকে প্রস্তুতি নামাশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন কাজে। বুদ্ধিমান জীব যারা, তারা এই প্রকার প্রস্তুতি নিয়ে বসে থাকে। যখন ডাক পড়ে তখন আনন্দে চলে যায়, তার জন্য দুঃখ করতে হয় না। হ্যাঁ, এইরকম আমাদের একজন পিসিমা পাঠ শুনতে আসতেন প্রত্যেক দিন। ওনার বড় ছেলে মারা গেছে, সেই দিনও পর্যন্ত সে পাঠ শুনতে এসেছে। সেদিনে আসতে পারেনি, তার পরদিনই এসেছে। এসে তখন গুরু মহারাজকে বলছে যে, মহারাজ একটা খবর পেয়েছেন? বললেন না তো। বলে গতকাল না আমার বড় ছেলেটা মারা গেল। বলে বড় ছেলে মারা গেল আর আপনি আনন্দে এত সুন্দরভাবে বলছেন, আপনার কষ্ট হয় না? বলছে মহারাজ সবাইকে তো যেতে হবে, তার সময় হয়েছে সে চলে গেল, আমার সময় হলে আমি যাব। কিন্তু আমি মনে মনে করছিলাম যে ছেলের কাঁধে আমি শ্মশানে যাব, কিন্তু আমার সে ভাগ্য হলো না। আর আমি থাকতে থাকতে ছেলে আগে চলে গেল। হ্যাঁ, ছেলে বুদ্ধিমান তো, সংসারটাকে ফেলে দিয়ে চলে গেল। আমি মনে করছিলাম আমি সংসারের দায়িত্ব তার হাতে দিয়ে যাব। ও কিন্তু আবার বুদ্ধিমান, এতটা বুদ্ধি, ও সংসারটাকে আমার হাতে ফেলে দিয়ে চলে গেল। হ্যাঁ, বুদ্ধিমান জীব যারা, তারা কখনো চিন্তা করে না। এই জন্য মৃত্যুর বই প্রাণিনাং ধ্রুব। মৃত্যু নিশ্চিত সকলের, কিন্তু তার জন্য ব্যতিব্যস্ত হওয়া কোনো কারণ না। কিন্তু যেহেতু মরতে হবে, মরার জন্য প্রস্তুতি নিতে হবে। বেঁচে থাকতে আমরা সবসময় সবাই চেষ্টা করি, ঘর বাড়ি করি, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, খাওয়া দাওয়া ভালো হতে থাকবো, আমরা সব সময় বেঁচে থাকার জন্য চেষ্টা করি। কিন্তু কাল এখানে কাউকে বাঁচিয়ে রাখি না, কেউ এখানে চিরদিনই থাকে না। যখন মরতে হবে, আমি কেন বেঁচে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছি? তা অপেক্ষা মরার জন্য বরং প্রস্তুতি নেওয়াটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আজ থেকে কারা মরার জন্য প্রস্তুতি নেবেন? কারা কারা মরার জন্য প্রস্তুতি নেবেন? যারা যারা মরার জন্য প্রস্তুতি নেবেন, সদ্গুরু আশ্রয় করে হরিভজন করবেন। হরিভজন করতে 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 দেখবেন সংসার আপনাদেরকে ধাক্কা মেরে বার করার আগে আপনি সংসারকে ধাক্কা মেরে বার করে দেবেন।
এটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি হরি। এটা হরি নাম করে দেন।